পেজ 157 করণী। কোয়াড্রেটিক সার্ড 9.2 একের দেখো বলা আছে 3 টু দি পাওয়ার 1/2 ও √3 এটা কি করতে বলেছে? গুণফল। দেখো এটা গুণফল নির্ণয় করতে গেলে আমরা কি করব? দেখো আমি প্রথমে যেরকম ছিল সেরকম লিখে দিলাম। √3 আছে তো, রুটটাকে তুললে আমরা এখানে সূচকে কি পাবো? 1/2। যেরকম আমরা সূচককে শিখেছিলাম, দেখো a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n যদি গুণ থাকে তাহলে এদের মধ্যে কি হয়? পারে পারে যোগ হয়ে যায়, মানে a টু দি পাওয়ার m প্লাস n হয়। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে কি হবে? 3 টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2। তাহলে কত হবে? 1/2 1/2 লসাগু করলে কত হবে? লসাগু করে দেখি দাও, আর কি করবে? 2 মানে কেটে গেলে কত হবে? 1। 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে গুণফল আমরা কত পাচ্ছি? 3। আচ্ছা, এই হাফ মানেই তো এটা, তাই নয়? দেখো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি? √3। আর এটা কি? √3। দুটো √3 আছে, গুণ করলে কত হবে? 3 √3। দুটো থাকলে একটা বেরোয়। তোমরা কোনটা করবে? অঙ্ক তো যে কোনো পদ্ধতি করলেই হবে, কিছু বলার নেই। এটা করে ফেলতে পারো, এটা করে ফেলো। এটা আমরা আগে শিখেছিলাম, এখন এটা শিখে গেলাম, এটাই করে নাও। করলে গুণফল 4 পাবো। গুণফল 4 পাবো কত দিয়ে গুণ করলে? তাহলে 4 ভাজিত 2 এটা করো, তাহলে পেয়ে যাবে 4 2 √2। এটা কাটাকাটি হয়েছে। 2 কে কি লেখা যায়? √2। তাহলে আমরা কি করতে পারি? এটাকে যদি 2 √2 দিয়ে গুণ করতে পারি তাহলে আমরা 4 পেয়ে যাব। এবার দেখো সি এর দাগে যে অঙ্কটি রয়েছে কি বলেছে? গুণফল নির্ণয় করতে। তোমরা গুণ করেছো ছোটবেলায় নাকি? এখানেও সেরকমই গুণ করবে। তবে মূলদ অমূলদ সংখ্যা তোমরা চিনে গেছো নিশ্চয়ই, আগের ক্লাসে বলেছিলাম, আবার তোমরা ক্লাস 9-এ ছিল তখন খুব ভালো করে বলেছিলাম। দেখো এখানে কত আছে? 3 5, এই দুটো কি? মূলদ সংখ্যা। আর এই রুটের মধ্যে যেটি রয়েছে এগুলো অমূলদ। মূলদয় গুণ, অমূলদয় গুণ, মানে 3 5 গুণ 15, আর এটা গুণ। দেখো রুটটা রুটের মধ্যেই থাকবে। 15কে তুমি বের করতে পারবে? আর হবে না। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তারপর সি। আচ্ছা ডি এরটা, আর ডি এর কি বলা আছে দেখো? √6 ইন্টু √15 সমান x ইন্টু √10। এটা আছে, বলছে x এর মান কত। দেখো কত সহজ। বা যেহেতু x এর মান নির্ণয় করতে বলেছে তাই আমি এটাকে ঘুরিয়ে লিখছি এদিকে, মানে এই পক্ষটাকে এইদিকে লিখছি, এই পক্ষটাকে ওইদিকে লিখছি। তাহলে কি হবে? x √10 সমান √6 ইন্টু √15, বা x সমান দেখো √6 ইন্টু √15 ডিভাইডেড বাই কি? √10। এইবার দেখো কাটাকুটি করতে হবে। আচ্ছা রুটের ভিতরে ভিতরে কি কাটাকাটি করা যাবে? কাটাকাটি করা যাবে না।
তাহলে কি লিখবো এটাকে দেখো, ছোট ছোট করে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে দেবো। এখন দেখো √6, 3 আর 2 গুণ করলে আমরা 6 পাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √3 ইন্টু √2। একই রকম ভাবে আমরা যদি 15 কে ভাঙি কত হবে, √3 ইন্টু √5, √10 আছে, √2 √5। এইবার কাটাকুটি করে দাও, দেখো উপরে √5 নিচে √5, উপরে √2 নিচে √2, কি কি রয়ে যাচ্ছে বলতো, দুটো √3, দুটো √3 গুণ করলে কত হয়, একটা 3 হবে। এটা হচ্ছে অ্যান্সার। তারপর এর দাগে যেটা দেওয়া রয়েছে দেখো, √5 প্লাস √3, √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x²। এইটি আছে, বলেছে কি এই সমীকরণটা যদি থাকে তাহলে এখান থেকে x এর মানটা বের করতে হবে। এই যে এখানে x² আছে, তো এখান থেকে আমাদের x এর মানটি চাই, কি করে পাবো। আচ্ছা তোমরা একটু ভালো করে খেয়াল করো তো, এই যে দেখো এটাকে যদি আমরা এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আমরা জানি, a² মাইনাস b²। তাহলে এখানে অর √5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার সমান কত আছে, 25 মাইনাস x²। আচ্ছা এটা ক্যালকুলেশন করে দিই কত হয়, কত হবে ক্যালকুলেশন করলে, কত আছে এটা, √5 এর স্কোয়ার মানে কত হবে 5, এটা 3, 25 মাইনাস x² or 2 x²টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, দুয়ের দাগগুলো কি বলেছে, গুণফল নির্ণয় করি, সাধারণ গুণফল, খুবই সহজ। আমি দেখো দুয়ের দাগের a তুলে নিচ্ছি, বি আরো কিছু তুলেছি, আমি বলেছি শুনে নাও, নিজেরাই পেয়ে যাবে, এত এত সহজ। হ্যাঁ দেখো মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ, অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যার গুণ, রুট থাকলে অমূলদ নাকি, এখন এখানে দেখো এগুলো অমূলদই আছে ধরে মনে, এখানে √7, এখানে কত √14 রয়েছে, তাহলে এইটাকে ভাঙলে আমরা কত পাবো, দেখো √7 ইন্টু √7 ইন্টু √2, দেখো দুটো √7 আছে মানে একটা 7 হবে, হ্যাঁ হয়ে গেল। এটা কত আছে, 12 আছে, এক কাজ করো এটা তো বাইরে আছে, এটাকে বাইরে লিখে, ঠিক আছে। আর এগুলোকে সব একসঙ্গেও লেখা যায়, এখানে যেমন এরকম আলাদা আলাদা করে লিখেছি, একসঙ্গে করলেও অসুবিধা নেই। দেখো 12কে ভাঙলে কি হয় বলো তো, 2 2 3, 2 3 2 কেন, 2 গুলো আগে লিখি না, আর এখানে কত আছে দেখো একটা, হ্যাঁ তাহলে কত হবে, 2 আগে থেকে ছিল, এখানে একটা 2 আর এই দুটো থেকে একটা 3, তাহলে কত হচ্ছে দেখো 12। এখানে এখানে দেখো ব্র্যাকেট আছে, এখানে রুটের কিছু নেই, তাহলে এটার সাথে এটা আবার গুণ হবে, যেরকম তোমার ব্র্যাকেট তুলতে বীজগাণিতিক সংখ্যামালা যেরকম সেই গুণ করেছিলে, কত হবে, আগে 3টাকে লিখবে, এটার সাথে গুণ করো, হয়ে গেল। এত সহজ, সহজ আবার ছোট। এখন এই সি এরটা, ই এফ আরো আছে, তো এগুলো তোমরা নিজেরাই আশা করি পেরে যাবে, তো নিজেরাই চেষ্টা করো একটু, আমি একদম শেষেরটা করে দেবো জি এরটা। তবে এফ এরটা করবো না জি এরটা করবো, এফ এরটা হচ্ছে নি, এফ, আচ্ছা এফ এ যে অঙ্কটা রয়েছে দেখো কি আছে, 2√3 প্লাস 3√2, তার সাথে কত রয়েছে প্লাস √5, এটা রয়েছে, তো গুণ করতে হবে। আচ্ছা দেখো
সেই তোমরা যখন বীজগাণিতিক সংখ্যামালার গুণ শিখেছিলে তখন এরকম জাতীয় অঙ্ক ছিল। দেখো এইটার সাথে প্রথমে এই দুটোকে গুণ করবে, তারপর এটার সাথে এই দুটোকে গুণ করবে। আগে সেরকম ভাবে ভেঙে লিখে দাও, তারপর গুণ হবে। এবার দেখো এখানে কত আছে, তাহলে 2√3 তার সাথে 4√2 প্লাস √5, আবার এখানে কত আছে প্লাস 3√2 তার সাথে 4√2 প্লাস √5। এই তো। এইবার দেখো এইটার সাথে এটা আমরা গুণ করব, একদম গুণ করে বসে দিচ্ছি। 2 4 গুণ করলে কত হবে 8, এখানে √3 এখানে √2, তাহলে 3 এ 2 6 গুণ হয়ে গেল। প্লাস এখানে কত হবে দেখো 2, এখানে 3 এখানে 5, কত গুণ করলে 15, এটা প্লাস 3 4 গুণ করলে কত হবে 12। আর দেখো √2 আর √2, এখানে √2 এখানে √2, দুটো √তে গুণ করলে কত হয় শুধু 2, মানে আর রুট দিচ্ছি না, একদম বাইরে বের করে দিলাম। ঠিক আছে, এটার সাথে গুণ করো, কত হবে 3 5 দিয়ে কত গুণ হচ্ছে তো 10। এইবার কি হবে দেখো, এবার কিছু আর কি হবে, এটা যেরকম সেরকমই থাকবে। এখানে √6 আছে, এখানে √15 আছে, √10 আছে, সব তো আলাদা আলাদা আছে না, তাহলে একদম যেরকম আছে সেই রকমই লিখে দাও। আর এটা শুধু গুণ হয়ে যাবে, 12 আর 2 গুণ করে দাও, কত হবে 24, ব্যাস হয়ে গেল। আর কিছুই হবে না, এটা অ্যান্সার। অঙ্কটা তুলে নিচ্ছি। আগে এফের যে অঙ্কটা ছিল কেবলমাত্র এরকম দুটো জিনিস ছিল, দুটোর গুণফল। এখানে দেখো 1 2 3 4 চারটা গুণফল দেওয়া আছে। চারটা গুণফলকে যদি এরকম পরের পর যদি পাশাপাশি গুণ করতে থাকো, একটা হিউজ অ্যামাউন্ট চলে আসবে না, অনেকগুলো জিনিস পাবো। সেই জন্য একটু বুদ্ধি করো, দেখো তো কিছু বুদ্ধি করলে এটাকে হ্যাঁ দেখো সেরকম ভাবে সাজানো আছে। হ্যাঁ একটু খেয়াল করে দেখো, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, এখানে দেখো a মাইনাস বি, কিন্তু এখানে আবার 4 আছে। 4 আছে তো কি হচ্ছে, এখানে 2 আছে, তাহলে এই দুটো জায়গা থেকে 2 কমন যাবে। যখন তুমি এই দুটো জায়গা থেকে 2 কমন নেবে তখন এটা a প্লাস বি আর এটা a মাইনাস বি চলে আসবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। দেখো এইটাকে আমরা তাহলে কি লিখবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর এটা একদম সূত্র ফেলে দিচ্ছি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো কাছাকাছি আছে তাই সূত্র পড়ে গেল। এই দুটো জিনিস থেকে আমি কমন নেব, কত 2 কমন যাচ্ছে, তাহলে কি থাকবে এখানে 2, আর এখানে কত হবে √3। এটা তো গুণ, এখানেও গুণ আছে, এখানেও তো গুণ ছিল, এটাকে ওই দিকে লিখছি। এবার দেখো হয়েছে। এবার দেখো এদিকটাও সূত্র পড়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইবার দেখো এটা কি √3 স্কোয়ার মানে কত হবে 3, 1 স্কোয়ার মানে 1, এই 2 যেরকম বাইরে আছে থাক, এটা সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে আছে সূত্রটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এইবার 3 থেকে 1 বিয়োগ করো, কত হবে 2 হবে, আর ব্র্যাকেট ফ্যাকেট দেওয়ার কোনো দরকারই নেই। 2 ইন্টু 2, এটা কত হচ্ছে 2 স্কোয়ার মানে কত, আর এটা ওটা রুট আছে না, তাহলে কত হচ্ছে 4, এটা কত হবে হয়ে গেল। এখানে 2 কমন কি করে হয়েছে দেখো, এই যে এটা ভালো করে লক্ষ্য করো, 4কে ভাঙলে কি পাবো দুটো 2, আর এখানে একটা 2 পাচ্ছি, এই দুটো জায়গা থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখানে 4টা 2 থাকবে আর এখানে কি √3 থাকবে। তুমি যদি এটা গুণ করে দাও এটা হয়ে যাচ্ছে, দেখো 2 এ 2 এ 4, 2 এর সঙ্গে √3 গুণ করা হচ্ছে 2√3 হয়ে গেল। আর এইটা এখানে সরিয়ে লিখেছি, গুণ থাকলে এরকম আগে পরে লেখা যায়, তোমরা তো জানো সবাই। এ দেখো 3 ইন্টু 2 কি হয় 6, 2 ইন্টু 3 দেখো, তাহলে আগে পরে
থাকতে পারে, দরকার মতো সাজিয়ে লিখতে পারিস। হ্যাঁ, হয়ে গেল।